জান্নাতের যে রমণীরা থাকবে, আপনার যে স্ত্রী, সেই স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়, জান্নাতে যাওয়ার পরে আপনি যে হুর পাবেন, বরাদ্দকৃত যেই অনিন্দ্য সুন্দরী, একেবারে সুরক্ষিতা পবিত্রা হুরগুলি আপনার জন্য আছে, সেই হুরগুলির নেতৃত্ব দিবে আপনার স্ত্রী। আল্লাহু আকবার। যদি আপনার স্ত্রী আল্লাহওয়ালা না হয়, তাহলে সে তো জান্নাতে যদি যেতে না পারে, তাহলে তাকে বাদ দিয়েই অন্য হুরগুলি আপনি পেয়ে যাবেন। আপনার স্ত্রী যদি জান্নাতি হয়, তাহলে আপনার জন্য বরাদ্দকৃত হুরের নেতৃত্বে যে থাকবে, সে হলো দুনিয়ার আপনার সেই সতী পবিত্র নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের বোনদেরকে বলি, সুতরাং দুনিয়াতে যে স্বামী আপনি সংসার করছেন, আখেরাতে যদি তার সাথে জান্নাতে থাকতে চান, ভালো করে আমল করেন। আবার মনে মনে এটা বলেন না যে দুনিয়াতে যে জ্বালা দিচ্ছে আমারে, আখেরাতে যাই কি আবার এর সাথে থাকতে যাবো, এক আমার আমি চাই না। দুনিয়ায় ভুল করছি, আখেরাতে গিয়ে আর ভুল হতে পারে? আপনি ভুল দুনিয়াতে যে ভুল করছেন বলছেন, এই ঝামেলা, এই বিক্ষুব্ধতা, এই ঘৃণা আখেরাতে জান্নাতে যাওয়ার পরে থাকবে না। আপনার ভালোবাসা, আপনার স্বামীর ভালোবাসা, দুইজনে উচ্চকিত হবেন, প্রশংসিত হবেন। সুবহানাল্লাহ বিহামদি। নিসাউ আহলিল জান্নাহ, জান্নাতের অধিবাসী যারা হবে তাদের মহিলারা কেমন হবে, তাদের স্বভাব কেমন, অনেক দীর্ঘ কথা, সংক্ষেপে এক দুইটা বলি। ওয়া হুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। হুর ঈন, একবারে বড় বড় চক্ষু, ডাগর বিশিষ্ট চক্ষু। দেখবেন যে মহিলার চোখ একটু বড় বড়, তাকে দেখতে একটু মনে বেশি সুন্দর লাগে। না হলে আল্লাহ তাআলা জান্নাতের হুরদের স্বভাব বলতে গিয়ে বড় বড় ডাগর চক্ষু বিশিষ্ট নারীদেরকে বুঝিয়েছেন, হুরদেরকে বুঝিয়েছেন, যারা কাআমসালিল লুলুইল মাকনুন, তারা হলো লুলু, হীরা জহরত, সুরক্ষিত হীরা জহরতের মতো, যেটাকে কেউ দেখেনি, কেউ ভোগ করেনি, কেউ স্পর্শ করেনি। এইরকম রমণী আপনার জন্য জান্নাতে যখন যাবেন বরাদ্দ থাকবে। হাদিসে আমরা দেখি, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, সেখানে হুর তাদের জন্য বরাদ্দকৃত স্বামী পুরুষ তাদের অপেক্ষায় থাকবে। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করছে, আর ওই হুর তার স্বামীকে পাচ্ছে না, পুরুষকে পাচ্ছে না, তখন সে ঘোষণা দিবে, হে উমক, আপনি কোথায়? আপনার জন্য আমরা অপেক্ষা করছি, আমরা তো আপনার জন্যই প্রস্তুত হয়ে আছি, আপনি কোথায় আছেন? দ্রুত আমাদের সাথে সাক্ষাৎ করেন। আল্লাহু আকবার। দেখছেন, আপনি খোঁজা লাগবে না, তারা ঘোষণা দিয়ে আপনারা খুঁজে নিবে। সেই হুর, তাদের মুখের যে লালা, এই লালার মিষ্টতা এত বেশি, বলতেছে যদি তাদের লালাগুলি 7 সমুদ্রের মধ্যে ফেলে, ওই 7 সমুদ্রের পানি পর্যন্ত মধুর চেয়ে মিষ্টতায় ভরে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। তারা গান গাইবে তাদের স্বামীদেরকে পেয়ে, আপনাদেরকে পেয়ে। জান্নাতি হুররা গান গাইবে। কি গান জানেন? তারা বলবে যে নাহনুল খালিদাতিল খায়রাতিল হিসান, নাহনুল খালিদাত, আমরা তো চিরস্থায়ী পবিত্রা, আমরা অনিন্দ্য সুন্দরী, আমরা তো আপনাদের জন্যই, নাহনু লিল আজওয়াজিল কেরাম, এমন পুরুষ স্বামীদের জন্য যারা সম্মানিত, তাদের জন্যই তো আমরা অপেক্ষা করছি। এভাবে বলে বলে আপনার জন্য গান গাইতে থাকবে। আপনি আওয়াজ শুনে বুঝে যাবেন, হ্যাঁ এ তো আমারটা, আপনি ওখানে চলে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এইরকম করে রেখেছেন। সেই জান্নাতের হুরদের কথা, রমণীদের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাবিত্তালাআত ইমরাআতুন মিন নিসাই আহলিল জান্নাহ ইলাল আরদি, যদি জান্নাতি একটা হুর দুনিয়াতে উকি দিত, খালি উকি, আশা লাগতো না, দুনিয়াতে একটু এমনি উকি দিয়ে দেখতো, তাহলে লামালাআত মা বাইনাহা রিহান, আসমান জমিনের মাঝখানের এই ফাঁকা জায়গা সুগন্ধিতে ভরে যেত। সুবহানাল্লাহ বিহামদি। কার পিছনে ঘুরেন আপনি? জান্নাতি সেই হুর পাওয়ার জন্য কাজ করেন। ওয়ালা আদাআত মা বাইনাহুমা, আসমান জমিনের মাঝখানের সকল অন্ধকার দূরীভূত হয়ে আলোকময় হয়ে যেত। এক শুধু হুরের একটু উকি দেয়াতে সারা পৃথিবী আলোময় হয়ে যেত। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি হুরেরা যে ওন্নাটা মাথা দেন, এই ওন্না দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে উত্তম, শুধু ওন্নাটাই। তাহলে হুরের দশা কি?